খুলনার দাকোপে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা। খুলনার দাকোপে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে দাকোপ উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা কমান্ড, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী, পৌরসভা, প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। পরে শহীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি উপজেলার সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা 1 আসনের সংসদ সদস্য আলহাজ আমির এজাজ খান। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সকল রাজনৈতিক দল, সকল পেশা, সকল শ্রেণীর মানুষ তাদেরকে শ্রদ্ধা জানিয়েছেন, দোয়া হয়েছে। আজকে আলোচনা সভা হচ্ছে, দোয়া হচ্ছে তাদের জন্য, যারা এই আমার ভাষা, আমার মায়ের ভাষা, বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য জীবন দিয়ে গেছেন। সেই শহীদরা যেন তাদের রূহের মাগফিরাত কামনার জন্য দোয়া হচ্ছে। বিশ্বে কোথাও নাই যেখানে ভাষার দাবিতে মিছিল করতে হয়েছে, ভাষার দাবিতে রাস্তায় নামতে হয়েছে, ভাষার প্রতিষ্ঠার দাবিতে যুদ্ধ করতে হয়েছে, ভাষার দাবি আদায়ের লক্ষ্যে পূরণের জন্য মৃত্যুবরণ করতে হয়েছে। মাতৃভাষা বাংলাকে স্বীকৃতি দেওয়ার জন্য এই দেশের দামাল ছেলেরা, পশ্চিমা শাসকরা তাদেরকে নির্মমভাবে বৃষ্টির মতন গুলি করে পাখির মতন হত্যা করেছে। ওরা আমাদেরকে সেই 47 সাল থেকেই আমাদেরকে সহ্য করতে পারে না, আমাদের ভাষাকে সহ্য করতে পারে না, বাঙালিদের সহ্য করতে পারে না। কোনোভাবেই পূর্ব পাকিস্তানকে তারা মেনে নিতে পারে নাই, যে কারণে 71 স্বাধীনতা যুদ্ধ হয়েছে। ওই দেশে যদি চালের কেজি থাকে 2 টাকা, আমাদের থাকে 6 টাকা। ওই দেশে যদি কাগজের পিস্তা থাকে 2 আনা, আমাদের দেশে থাকে 10 আনা। এইভাবে বৈষম্য তারা সৃষ্টি করেছে, যেমন ভাষার ব্যাপারে। সেই কারণেই কিন্তু স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। আমরা তো পশ্চিম পাকিস্তানের বিরোধিতা করি নাই, আমরা করেছিলাম তাদের বৈষম্যর কারণে। সেই কারণেই আমরা চেয়েছিলাম যে আমরা পশ্চিম পাকিস্তান থেকে বেরিয়ে আসতে চাই, আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে দেখতে চাই, আমরা একটা মানচিত্র চাই, আমরা একটা ঠিকানা চাই। সেই কারণেই আমাদের এই দেশে 30 লক্ষ লোক মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময় আমরা এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমরা একটা ভূখণ্ড পেয়েছি, আমরা একটা মানচিত্র পেয়েছি। আমাদের এই
ভাষাকে রক্ষা করা, আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমরা ছোট্ট একটা এলাকা, আমাদের দাগো মঠিয়াগাড়া নিয়ে খুলনায় 1 আসন, স্বাধীনতার 54 বছর হয়ে গেল আমরা এই অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন